তো গো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম প্রথম বাজারে ধুলো খেলা খেলতে। জানি না হঠাৎ করে কে ধুলো পড়া দিল, আমার এই সর্বঙ্গ দাউ দাউ করে জ্বলে যায়। আমি যার অঙ্গ জ্বালা সহ্য করতে পারি না। সখী, সখী রে, হ্যাঁ সই। আজ যে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি সখী। বিদায়? সত্যি। কিন্তু কেন? যাবো আমরা ওই ছয়ঘাটি স্নানে সখী। এ কি বলছো? হ্যাঁ রে সই, ছয়ঘাটি? সত্যি সখী। হ্যাঁ রে, পিতামাতা বলেছে সেই ছয়ঘাটি স্নানে করলে নাকি কেশে নাকি খসে পড়ে যায়, সখী দত্ত নাকি ঝরে পড়ে যায়। না, হ্যাঁ সই, হ্যাঁ। সে বলিও না সই। হ্যাঁ সখী, আমি যে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি ছয়ঘাটি স্নান করতে যাওয়ার জন্য। হে কি বলছো? মা যে আমার প্রাণ ভরে আশীর্বাদ করেছে। মা মানে বলেছে সঙ্গে অষ্টসখী নয়, হ্যাঁ প্রথম আছাড়ে ধুলো খেলা খেলতে গিয়ে আজ আমার অঙ্গ জ্বালা পেয়েছে সখী। সখী, কিন্তু তোমাদের এই সঙ্গে নিয়ে আমি যাবো ছয়ঘাটির স্নানে। আমার এই সর্বঙ্গ যে আমি শীতল করে আসবো সই। তবে যাবে না আমার সঙ্গে বলে না সখী? যদি ওই ছয়ঘাটিরই কলেজি যদি তোর অঙ্গ জ্বালা যদি মিটে যায়, হ্যাঁ তাহলে নিশ্চয়ই তোর অষ্টসখী নিয়ে যাবো সেই ছয়ঘাটিতে। চলো না সখী। সখী রে, কিন্তু এমন করে যাওয়া যাবে তবে তোর এই মিষ্টি সুরি, একই ককিলি কণ্ঠে, একই সুন্দরভাবে গান বল, তোর এই গানের সুরে সুরে চলে যাব মোরা সেই ছয়ঘাটির কোলে। সত্যই বলেছ সখী। হ্যাঁ সখী। কিন্তু জানো কি গো? আমরা সবাই একসাথেই যাব, তাই না? হ্যাঁ সই। চাপা ফুলের ডালে তাই? প্রজাপতি দলে ওই তো মনের দরজা খুলব, তাই বুঝি? তোমার গলে গিয়ে দোলিব হাইব, সই। তোমার গলে গিয়ে দোলিব
গিয়ে দোলবো হাই গো তোমার গলে 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 গিয়ে সখী হ্যাঁ সই আরে কিছু দূর গেলেই তো আমরা ছয়ঘাটে যাবো তাই না সই? সত্যি বলেছিস চলো না সখী তবে আরে বিলম্ব নয় তবে আর বিলম্ব না করে আমরা ছুটে যাই ওই ছয় ঘাটের মাঝে চলো সখী এসো তাই হবে সখী এসো সই তাই হবে এসো ওই তো বেহুলা বলে ছুটে আসি না এবার যাব আমি ওই ছয় ঘাটি পুজো বারে ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে ওই আমি নাচিয়া নাচিয়া যাব গো চলিয়া ছয় ঘাটি পুজিবারে পঞ্চম ঘাটে পুজো করেছি এবার এক ঘাটে বসে বসে আমি করব মালা জপ হাবল কিছু না হলে কিছু ন সখী হ্যাঁ সই চলো সই এসো রে তাই হবে সখী হ্যাঁ দেখতে সখী। পাই কি রে কে যেন এক এক করে ঘাটে জানি পুজো করে রেখেছে সই এ কি বলছি কে পুজো করলো এই ঘাটে তাতে কি হয়েছে চল নারী সই না কিন্তু কেন কিভাবে পুজো করেছি চেয়ে দেখেছো কিভাবে রে সই ওরে কোন ঘরে কালিয়ারে চা ঘাটে করিলো পূজা রে
অন্য ঘাটে রে। সখী কি বলছো তোমরা? চলো আমরা ছুটে যাই। তৃতীয় ঘাট দেখি সখী রে, ভালো দু ভাই পূজারে। সেই দেখো সেই সখী পূজা করেছে ঘাটে। মনেতে বিশ্বাস রাখো পুরাইবে বা সোনারে। পঞ্চমী ঘাট দেখি সখী রে, পদ্ম দিয়ে পূজারে। সত্যি সত্যি আরে সত্যি এই দেখো না। পঞ্চম ঘাট এরে যাব ওই না স্নানো করারে। সত্যি আরে সত্যি কোনি ঘরের কালিয়ারে চাঁদ ঘাটে করলো পূজারে। সেই দেখো সখী, এক এক করে পূজা করো। সখী রে, এক এক করে পঞ্চম ঘাট আমরা পেরিয়ে এসেছি। সত্যই সখী রে। কোন ঘাটে আমাদের স্নান করা হয়নি। যে মনোমা আশা নিয়ে এসেছে তুই ছয় ঘাটে স্নান করবি বলে, সত্যি তবে সম্মুখে চেয়ে দেখ ওই ছয় ঘাটিতে যতই বাধা বিপদ আসুক না কেন, এই লম্প ঝম্প দিয়ে তুই স্নান করে ওই উজানি নগরে ফিরে যাবি। সখী আমি তো ভুলেই গেছিলাম, মায়ের কাছ থেকে যে বিদায় নিয়েছি ছয় ঘাটে স্নান করার জন্য। সখী রে, চলো আমরা এই ছয় ঘাটে স্নান করে তাই ঘরে হবে। ফিরে যাবো। ওরে হ্যাঁ চল আমরা অষ্ট সখী এসো মিলে সখী। ও লম্প ঝম্প দিয়ে স্নান করব। তাই হবে সই, এসো। সাইবেনের কন্যা হয়ে এ তুই তোর অহংকার গোড়ালির জল দিচ্ছিস মময় অঙ্গে, তোর স্বামীকে খাবে বীর বাসরে কালী ভুজঙ্গে। ওগো মা, বেনা দোষে বেনাই অপরাধে কঠিন ওই সংবাদ দিলে মা তুমি। ফিরিয়ে নাও বিরামণি, তোমার সংবাদ ফিরিয়ে নাও। সখী তুই কাঁদিস না রে সখী। ও কি ও গো মা, আমার বিনা দোষে দিলেন ও চরণ ধরে বলে মা মিনতি তোমার। ওরে হস্তে ধরে পায়ে পড়ে মিনতি তোমার। মা
নিরাই অপরাধী কোটি সংবাদ দিলে তুমি গো। ফিরিয়ে নাও না বেরামণি, না রে না, ফিরিয়ে নাও তোমার সংবাদ, ফিরিয়ে নাও। যাকে আমি একেবারে অভিশাপে কোলে দিই সে কখনো ফিরিয়ে নিতে পারি না। এই সতীর বেটে সেটি এদিকে আই, এদিকে আই। কত বড় তুই সতীর বেটে সতী, নিজে পতি খেয়ে বসে আছে ঘাটের উপরে আর নিজেকে বলে না সতী মাগি। এই তুলি তুই ঠিক করিস না, কি তোকে হবে তবে দিব। দে লে আসল পেতে লিব, দে ওটাই কত অভিশাপ দিবি, দে আসলে পেতে না, দে অভিশাপ দে। তুই কখনো ভাতালে মুখ দেখতে পাবি না। আমি পাই না, পাবো না, না পাইতে পাইতে মরে যাবো, কিন্তু চাই না এই ভাতা। তুই মা, যাকে একবার আমি অভিশাপ করি কখনো ফিরিয়ে দেন না। তাই বল এই, তুমি শুনে রাখবে বেরামণি, দাঁড়া, দাঁড়া বুড়ি, যাবি না। অভিসংবাদ দিলে তুমি ছয় ঘাটের জলে আমাকে। আজ পরীক্ষা করবো তোমাকে। পরীক্ষা? এই ছয় ঘাটের জলে তুমি সতী না আমি সতী, আজ সতীর পরীক্ষা হবে মা ছয় ঘাটের জলে। বেশ, তাই যদি হয় তুই সত্যি মায়ের সত্যি কন্যা, হ্যাঁ মা, কেমন সত্যি তাই আমিও করব পরীক্ষা। এসো মা, তাই হবে। একসাথেই পরে গঙ্গা জলে ডুব দেব, দেখে নেবো কারে ভাগ্যে কি ওঠে। বেশ, আয় আয়। বাবু, জয় জয় মা মনসা দেবীর জয়। সখী, এই সখী, হ্যাঁ সেই দেখো হয়তো বিরামণী মা মারা গেল গঙ্গার জলে ডুব দিয়ে। হ্যাঁ সই। তবে আর চল, আমরা আমরা বিলম্ব ঘরে ফিরে করবো না, যাই। আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ বল, হলে কিছু না, হলে কিছু হায়রে, মা, এই বুড়ি, সবার মরণ আছে, তোর মরণ নাই, মরতে পারিস না। এখন মরব না। দেখি মা তোর হাতে কি সেই দেখো আমার হয়েছে। হস্তখানি। দেখেছো হ্যাঁ, আমার হলক্ষণ। সখীর হতে কি উঠেছি? হলক্ষণ। সঙ্গী এক একবার নয়, তিনবারই আমরা ডুব দিলাম, তাহলে হতে লুচেছে নারী জীবনে সর্বশ্রেষ্ঠ অলঙ্কার ছক্ক চিতুল। দুইবারে উঠেছে আমার হস্তে তামা তুলতি, এবারে কি উঠেছে দেখি। এই মা। বুড়ি, চোখ কান বন্ধ হচ্ছে। তোমার এই হস্তে দেখে আমি মনে মৎস্য রয়েছে গো। আমি যে সতী মা, এই যদি কেমন ছোটে তাই তোকে আমি করব পরীক্ষা। আমার কি পরীক্ষা নেবে তুমি? এই 16 বছর যদি প্রাণ ফিরিয়ে দিতে পারিস হ্যাঁ, তবে জানবো তুই ছোটি মায়ের ছোটি কন্যা। দাও মা আমার হস্তে তুলে। এই নাও। ও গো মা মনসা দেবী, বল তুমি নয়নি জগৎ জননী, তুমি কথা হতে দেখছো মা, আমার এই সতীত্ব রক্ষা করো তুমি। একই কঠিন বিপদ আজ বেহুলাবালি আমার নাম স্মরণে করেছি, এটি 6 ঘাটিতে তার সতীত্ব রক্ষা না করি তবে আমার এই কার্যক্রম সফল হবে না। এই মুহূর্তে আমি ওই মারা সলমাচ্চর প্রাণ ফিরিয়ে দেবো। জয় জয় মা মনসা দেবীর জয়। চলে গেল রামণী মা, এই বুড়ি, এদিকে আয়। যে দেখলে মা, বুড়ি, লাঠির কথা দিবি বুড়ি। মরা মৎস্য প্রাণদান দিয়েছি। পেয়েছিস? হ্যাঁ মা, তবে সত্যি রে মা, যেই অভিচাপে আমি করেছি কখনো খণ্ডাতে পারে না। তবে শুনে রাখবে রামণী তুমি, যদি সত্যি বিধবা হইল বাসরে ঘরে আমি, যতদিন আমার এই স্বামী প্রাণদানি ফিরিয়ে পাবে না, ও পাবে না, এ বলে তোমায় করলাম অভিশাপ। যাবে মনি তুমি। কি বলি? যদি ব্যায়াম মনে হয়ে থাকি কারো তবে আমি ভিক্ষে পাবো না। না মা, যদি কোনো দেবী হয়ে থাকি কারো পুষ্প জলে পাবো না। তবে ঠিক আছে, সবে শোন, তোর স্বামীকে ফিরিয়ে পেতে পারিস তবে যদি কলালে ভেলা সোলালে মঞ্জুস বক্ষে ধারণে করি মৃত্যু স্বামীর ওই অকল সাগরে যদি ভেসে যেতে পারিস, 6 মাস 6 দিন ওই দেবতা নগরে যদি যেতে পারিস তবে তোর স্বামী ফিরে পাবি। সেটা কদলে কি আছে? বল বল। সখী, হ্যাঁ, সই, সই। এই তবে চল, চল আমরা ফিরে যাই। এই ঘাট থেকে চলে গেল। হ্যাঁ, তবে আজ তোমরা ঘরে ফিরে যাও সখী। সখী রে, আমি এই মুখ নিয়ে আরো জানি নগরে ফিরে যাব না রে সই।
তবে সখী তুই যদি না যাস আমরা কেমন করে যাব জানি না করে বলতে পারিস আরে সখী, তোকে আমরা নিয়ে যাব সখী তবে ফিরে চল তবে কথা দাও সখী, যেই সবই ঘটনা ঘটেছে ছয় ঘাটের জলে, কেউ কি বলবে না উজানি নগরী কথা কথা দাও দিলাম তোমরা। এই কথা কেউ জানতে পারবে না সখী সই, এসো চলো আমরা বাড়ি ফিরে যাই চলো এই চল এই বাবা ঘুরতে পারিস না এদিকে আয়। রাস্তাও চিনতে পারে না বাবা ভুলে যাই হ্যাঁ তোকে তো ওই জন্য নিয়ে এসেছি। এই হতো ছাড়ি কি হয়েছে সখী কি হয়েছে চপ কালঠি ওই মেকআপ করে ধলা হয়েছে তুই কালঠি মাগি তুই কত ভালো আছিস রে? তুই বাবা কালঠি কালঠি মুখে দেয় বুকে দেয় আর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কালঠি তুই কত ধলো আছিস এই! পেটে চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস দেখা কে বলেছে একটা দেখা কখনো নয় তো বহিন ঠিক আছে আয় দেখা কার আছে দেখা। কি নাই ওটাই দেখা যাবে পারবি তুই পারবি এই এই লাঠিটা আমাকে জ্বালিয়েছে কি করেছে করবো এই লাঠিটা ফেলে আয় পার হয়ে যায় আয় সখী, এইভাবে সেই জ্যৈষ্ঠখানি তোমরা লঙ্ঘন করে যেতে পারলে সই। কেন আমি যেই জ্যৈষ্ঠখানি লঙ্ঘন করে যাব না রে সখী, তবে কি করবে তুমি জানো সখী, কি হয়তো কোনো মহাপুরুষের হস্তের লাঠি রয়েছে, হ্যাঁ আমি যে লঙ্ঘন করে যাব না, আমার মস্তকের কেশ দিয়ে মুছে শাড়ির অঞ্চল দিয়ে প্রণাম করে বাবার সে রেখে বিদায় নেবো ছয় ঘাট হতে সখী। তাই হবে এই কালঠি এদিকে আয় কেন? দেখেছেন তুই কত মন্ত্রী ধলো মশাই? আছিস? চলো সই, আমরা ঘরে ফিরে যাই। এসো বেশ এসো আমরা তাই যাই। হবে সখী দাঁড়াও মা, তুমি আমার কন্যা সম, আমি তোমার পিতৃ সম, ওগো বাবা, তাই তোমাকে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করব, এমন তুমি কি কথা উত্তর জিজ্ঞেস- দেবে তো? সত্যই গো বাবা। বেশ, তাহলে উত্তর দেবে মা। কন্যা দিয়ে যাও তব পরিচয় গো, ও কি ভালো কোনি ঘরের রাজকন্যা গো। কে বা তোমার মাতা পিতা, কি নাম তোমার গো, ও কি ভালো ওই আমি দিয়ে যাইও নিজ পরিচয় গো ভালো, রাজি ঘরে রাজকন্যা গো। ও জানিতে বসে রাজা সৌদা গানো গো। বাবা, সুন্দর নিজের নাম হয় বাবা বেহুলা সুন্দরী গো। চমৎকার চমৎকার। জাতি তোমার কি বা হয় বল প্রকাশ করি গো, ও কি ভালো
দৈত্যালয় দৈত্য হও বল প্রকাশিয়া গো ও কি ভালো অদত্তা যে নানি আমি বলি প্রকাশ শুনেছে? বলি মন্ত্রী মশাই সব মিলে গেছে বলিবা আমি তোমাদের আসল প্রশ্নের উত্তর পেয়েছি এবার তোমরা আসতে পারো কেমন ভুল যদি হয়ে থাকে দিও ক্ষমা করি গো। Sorry, sorry. Sorry, ফিরে যাও। যাও মা তোমরা রাজ রাজেশ্বরী হইও রাজ রাজেশ্বরী হইও বলি মন্ত্রী মশাই হ্যাঁ সদাগর মশাই বলুন। আজ আমাদের মনের সঙ্গে মিলেছে ওই বিদ্যা ব্রাহ্মণীর কথার সঙ্গে মিলেছে তাই তার বিলম্ব নয় এবার আমরা যাব ওই উজানি নগরের রাজপ্রাসাদে তবে এইভাবে নয় তবে কোন ভাবে? আমাদের আরো একটি পরীক্ষা রয়েছে সেই লোষ্ট গলায় সেই পরীক্ষাটি আমাদের করে নিতে হবে তাই এই বেশে নয় আমরা যাব ওই সন্ন্যাসী বেশে উজানির রাজপ্রাসাদে তাই হবে মহারাজ। তাই চলুন সন্ন্যাসীর বেশে গিয়ে আমরা সন্ন্যাসী বেশে ছুটে যাই ওই উজানির রাজপ্রাসাদে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু দুর্গা দুর্গা দুর্গিত নাশিনী হে ঈশ্বর হে করুণাময় হে ঠাকুর তোমার কাছে আমি এইটুকু কামনা করি আমার উজানি নগরের প্রজা বিন্দু যেন সুখী শান্তিতে থাকে প্রজাদের সুখী আমি সুখী প্রজাদের দুঃখী আমি দুঃখী শুধু তাই নয় শুধু তাই নয় ছয়টি সন্তান জন্মগ্রহণ করার পরে এই উজানি নগরের রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছে আমার একমাত্র কন্যা বেহুলা সুন্দর তাই সেই মেয়েটি জন্মগ্রহণ করার পরে এই উজানি নগরে এত সুখ এত শান্তি আমি কখনো দেখিনি তাই আমি ঠাকুরের কাছে কামনা করবো হে ঠাকুর আমার মতো মেয়ে যেন সবার গৃহে যেন জন্মগ্রহণ করে কিন্তু কেন হ্যাঁ এত বিলম্ব হয়ে গেল আমার মেয়েটি গেছে 6 ঘাটের চানে এই রাজপ্রাসাদে অষ্টসখী নিয়ে সে খেলাধুলা করছিল হঠাৎ করে কেন এমন দৈব্যবাণী হলো সেই মেয়েটির সর্বাঙ্গ যেন দাও দাও করে জ্বলে ওঠে কাঁদতে কাঁদতে এসে বলে পিতা আমি যে সহ্য করতে পারছি না আমার যে সর্বাঙ্গ যেন জ্বলে যাচ্ছে তাই আমার কাছে মিনতি করেছে বাবা গো আমি অষ্টসখী নিয়ে যাব 6 ঘাটের চানে যাও মা যাও যদি 6 ঘাটের চানে যদি তোমার সর্বাঙ্গ যদি শীতল হয়ে যায় তাই এত বিলম্ব হয়ে গেল তা আমি এই রাজপ্রাসাদে বসে আমি বিশ্রাম করি চলুন সন্ন্যাসী মশাই আলোক নিরঞ্জন আলোক নিরঞ্জন আলোক নিরঞ্জন জয় হোক উজানির রাজার জয় হোক জয় হোক উজানির রাজার জয় হোক কে কে যেন ও জানির রাজা রাজা বলে অলধ্বনি দিচ্ছে জয় ধ্বনি দিচ্ছে কে আমরা হ্যাঁ আমরা আপনারা কে? অভুক্ত সন্ন্যাসী। অভুক্ত সন্ন্যাসী কিন্তু অসময়ে কামান এই জানি নগরের রাজপ্রাসাদে তাই কেন? তো বলি আমরা করেছি একাদশী ব্রত তাই একাদশী ব্রতের জন্য পালন করার জন্য সারা উজানি নগরে ঘুরলাম কেউ আমাদের পালন করাতে পারলো না তাই তো আপনার রাজপ্রাসাদে এসে উপনীত হয়েছি আপনি যদি আমাদের পালন করাতে পারেন
তবেই আপনার গৃহে পদার্পণ করব, নচেত বইমুখ হয়ে ফিরে যাব। আমরা শুনেছি নাকি উজানিনগর নিবাসী বাচস্পতি সাহেবিনী বড় ধর্মপরায়ণ, অতিথি সেবা না করে কোনোদিন জলযোগ করে না। তাই তো আপনার নাম শুনে আমরা ছুটে এসেছি। আমাদের একটু অতিথি সেবা করাতে পারলে আমরা বড় ধন্য হব। ওহে অভুক্ত সন্ন্যাসী, আপনাদের পদার্পণে এই উজানিনগর ধন্য হয়েছে। আসন আসন গ্রহণ করুন। বেশ, তাই হবে। বসুন সন্ন্যাসী মশাই, আমরা সকলেই আসন গ্রহণ করি। খাবার দাবার ব্যবস্থা করেন। বেশ, আপনারা বসুন। এই মুহূর্তে আমি জলের যোগাযোগ করছি। কোথায় কলার রুটি নিয়ে আসেন, কলার রুটি। কোথায়? আরে ও মেডুকা, মেডুকা এসো। এই উজানিনগরী রাজপ্রাসাদে অভুক্ত সন্ন্যাসী পদার্পণ করেছে। তার পদার্পণে ধন্য হয়েছে আমার এই উজানিনগর। ওগো স্বামী, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ মেডুকা, আমি তোমায় ডেকেছি। তবে কেন? কেন ডেকেছি জানো? হ্যাঁ, এই যে দেখো, আমাদের এই উজানিনগরের রাজপ্রাসাদে অভুক্ত সন্ন্যাসী এসেছে। তারা নাকি একাদশীর প্রাণ করেছে। তাহলে আমায় কি? তাই তাদের জন্য কিশোর জলযোগ নিয়ে আসো, তাদের অন্ন সেবা দিতে হবে। বেশ, তাই হবে। তবে শুনুন রাজন, আমরা ফল মোলাদি মিষ্টি মিষ্টান্ন দিয়ে আমরা পালন করব না। আমাদের কাছে রয়েছে লৌহ অষ্টকলাই, সেটা যদি সেদ্ধ করে দিতে পারেন তাহলেই আমরা পালন করব, নচেত বইমুখ হয়ে ফিরে যাব। এ কি বলছেন অভুক্ত সন্ন্যাসী? আমি তো কোনোদিন শোনেনি মানব কোনোদিন লোহার অষ্টকলাই ভক্ষণ করে। আপনাদের রাজ্যে কি সবাই এই লোহার অষ্টকলাই সেবে নয়? এ কি বলছেন? একদিন গিয়েছিলাম ওই চম্পকনগরে, সেখানে গিয়ে দেখলাম যারা হাঁড়ি মুচি চণ্ডালিনী তারা সকলে পারছে ওই লৌহ অষ্টকলাই সেদ্ধ করতে, আর আপনারা রাজধর্ম পালন করে এই সামান্য লৌহ অষ্টকলাই সেদ্ধ করতে পারবেন না। অভুক্ত সন্ন্যাসী, আমাকে মার্জনা করবে। আমি যে লোহার অষ্টকলাই সেদ্ধ করতে পারবো না, এ কি তবে করে শুনুন, হয়? তাহলে কি এই উজানিনগরে কোনো সতী কন্যা নেই? যদি সতী কন্যা থাকে নিশ্চয়ই সে এই লৌহ অষ্টকলাই সেদ্ধ করতে পারবে। আপনারা বসুন, আমি যথেষ্ট চেষ্টা করব। এইভাবে যদি উজানিনগর রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যায়, হবে আমার মান সম্মানের ক্ষতি। তাও তাও অভুক্ত বলি সন্ন্যাসী, সন্ন্যাসী মশাই, সেই লৌহ অষ্টকলাই প্রদান করুন। এই যে নিন। বেশ মেনকা, বলো গো। তবে আজ একটি কথা আমরা- রাজন, এই লোহার অস্ত্রকলায় যদি কোনো অবিবাহিত কন্যা আমাদের সম্মুখে কাঁচা হাঁড়িতে কাঁচা কুশপাতা জ্বালিয়ে যদি রন্ধন করে, তবেই আমাদের এই একাদশী ব্রতের পালন সমাধা হবে, নচেত নয়। ওহে অভুক্ত সন্ন্যাসী, আপনারা ধৈর্য সহকারে বসুন। এই মুহূর্তে আমি যথেষ্ট চেষ্টা করব। মেনকা, আজ আমরা ঘরে বিপদে পড়েছি। সত্যি গো। হে ঠাকুর, হে করুণাময়, আজ তুমি কোথা হতে দেখছো? তুমি যদি আমি সন্ন্যাসীর সেবা দিতে না পারি, তাহলে আমার মান সম্মান ক্ষতি হবে। এই যে নাও মেনুকে, এই যে নাও, তুমি রান্নাশালায় গিয়ে রান্না করে নিয়ে আসো অতি সত্তর, যেন আমি অতিথির সেবা করতে পারিস। বেশ, আমি চেষ্টা করব। দেখি আমি সেই লৌহ অষ্টকলাই সেদ্ধ করতে পারি কিনা। সে কি? আমি যে এই লৌহ অষ্টকলাই সেদ্ধ করতে পারিনি, তাহলে কি আমি ওই সন্ন্যাসীদেরকে সেবা দিতে পারবো না? না না, আমি আমার স্বামীর কাছে যাই না কেন? গো স্বামী, মেনকা, পারলাম না গো, কেন? পারলাম না সেই আমি লৌহ অষ্টকলাই সেদ্ধ করতে গো। সে কি? আমি যে অভুক্ত সন্ন্যাসীকে কথা দিয়েছি তাদের আমি সেবা দেবো বলে এই রাজপ্রাসাদে আমি তাদের বসে রেখেছি। এইভাবে যদি বিলম্ব হয়ে যায়, হয়তো তাদের একাদশী পালন হবে না। আমার মনে পড়েছে, আমার কন্যা রয়েছে মা বেহুলা। আমি তাকে ডেকে বলি না কেন? সে যদি পারে। তাই করো মেনকা, তাই করো। কোথায় বেহুলা? মা, হরে মা, শ্রীচরণে প্রণামে গো। আশীর্বাদ করি মা। বাবা, শ্রীচরণে প্রণামে তোমার। আশীর্বাদ করি মারে। কিন্তু মা, বেহুলা রে, আজ কেন আমাদের বাড়িতে এত হট্টগোল হচ্ছে গো? কি হয়েছে? কিন্তু বেহুলা। তোমার এই বদনখানি ভারী নয়ন ভরা জল দেখি বাবা,
বেহুলা, কেন তোমরা এই চিন্তায় চিন্তিত হয়ে রয়েছো বাবা? মানে কিছু হয়েছে বুঝি? কিছু হয়নি মা। তবে আজ তোর হতভাগ্য পিতা কেন চিন্তায় চিন্তিত হয়েছে? বাবা, এই নদীর বাড়ি বরিশনি করছো কেন? মানে কি গো? আমাদের এই জানি রোগের আজ বসতে অভুক্ত সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসী? তারা অন্য সেবা নেব বলে যথেষ্ট আশা করে এই রাজপ্রাসাদে প্রমাণ করেছে। বাবা, তাই মা, তুমি যদি পিতৃকুলের মান সম্মান যদি রক্ষা করতে পারো মা, হ্যাঁ আমি এই জন্য আমি তোমায় ডেকেছি মানে। বাবা গো, সত্যি মায়ের গর্ভে জন্ম আমার। ওরে মা, মান আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই বিশ্ববীর আলো বাতাস দেখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। মা আমার নিত্যদিনের নয় দুধ ভাত খাওয়িয়ে মানুষ করেছে। বাবা, বেহুলা, তুমি না আমায় কোলে বসিয়ে ঘুম পাড়িয়েছো। সত্যি মানে উজানি নগরে যতদিন আমি রয়েছি ততদিন তোমাদের মান সম্মান আমি ধুলায় লোটাতে দেব না গো বাবা। বেহুলা, কথা দিলাম বাবা তোমাকে। পারবে মা? এমনই কি চিন্তায় চিন্তিত পড়ে রয়েছে? পারবে তো মা? আমায় বলো বাবা, তাহলে আর বিলম্ব আমি করো না সকল মা, কার্য করে দেব। বিলম্ব করো না। পারবে মা? চাও তুমি ওই রান্নাশালায় গিয়ে রান্না করো, রান্না করে নিয়ে আসো, আমি অতিথির সেবা দেবো। ওরে মা, মা। পারবে? তোমার মাতা পিতার মান সম্মান নিচু মাথাকে উঁচু করতে পারবে মা? সত্যই মা, এই নাও প্রাণ মা। ভরে আশীর্বাদ করো যেন মায়ের আশীর্বাদ মানে মস্তকে ধারণ হয়। আশীর্বাদ করি মা বেহুলা, আমি লহর তুমি যেন অষ্টকলাই তোমার সিদ্ধ করে মাতা পিতার মান সম্মান রক্ষা করতে পারো। অতিথির সেবা দিতে পারি মা। আমি জানো ওগো মা, তুমি সর্বদাই থেকো আমার মস্তকের উপরে, যেন আমার উজানির মান সম্মান আমি যোগ্য রাখতে পারি মা। অতিথি এসেছে উজানিতে আমার, যদি লহর অষ্টকলাই সিদ্ধ করি তাদেরই সেবা না দিই, উজানির মান সম্মান ধুলোয় লটিয়ে যাবে মা। আমার এই মস্তকের উপরে থেকো তুমি। কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো। মা গো, সত্য করেছিলেন মা দেবতার সাক্ষাতে, লত বত কাষ্ট করি পুরে হলো ছাই।
আমার এই ডাকি সারা দিয়েছো জননী। আজ কেন মা মা বলে করেছে স্মরণ? কঠিন বিপদে পড়েছে মা। পল্লবী পূজারী নগরে এসেছে অতিথি, অতিথিকে সেবা দিতে গেছিল আমার এই গর্ভধারণী মা, কিন্তু সেই অন্য সেবা না নয়ে লহর অষ্টকলাই সিদ্ধ করে ওই লহর অষ্টকণ্ডলীর সিদ্ধ নেবে মা। তাই শ্রবণ করো বেহুলা, কাঁচা উনান, কাঁচা খড়ি, আরো কাঁচা কুশখড়, ব্রহ্মদেবকে স্মরণ করি আমার নাম লয়ে করনন্দন, লোহরি অষ্টকলায় সিদ্ধ হবি, মনের নয়। তাই করে যাব মা। ওরে নম গো মহনসা দেবী নমো নারায়ণী। জোড় হস্তে বন্দে মাই চরণ দুইখানি কথা। তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব। বিপদ তো নদূরে হইতে চরণে বাঁধিব কথা। জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি। মা, বেহুলা বাবা, চেয়ে দেখো না মা, আমি যে লোহার অষ্টকলাই সিদ্ধ করে দিয়েছি গো। সত্যি মা? কিন্তু জানো মা, কি মা? দিয়েছিলে লোহার অষ্টকলাই 8টি আমাকে, হ্যাঁ, একটি পরীক্ষা করতে গিয়ে কমে গেছে গো। কিন্তু কেন মা? মা, হ্যাঁ, যে কোনো নারী অন্ন সিদ্ধ করলে সর্বপ্রথমে অন্ন পরীক্ষা করে দেখে, সে মতো আমি পরীক্ষা করতে গিয়ে একটি কমে গেছে মা। বেহুলা, তাই হবে মা। বাবা, দাও মা দাও, না বেশ। বাবা, এই যে নাও। এই তো বেশ সেদ্ধ হয়েছে, তবে আমরা সেবা গ্রহণ করব ঠিক। বৈষ্ণব সেবা দিতে হলে সেবার সাথে সাথে কিছু দক্ষিণা দিতে হয়। বলুন আপনারা কি দক্ষিণা নেবেন? আপনার মুখের কথায় আমরা বিশ্বাস করতে পারছি না। তাইলে? যদি আমার হস্তে হস্ত দিয়ে কথা দেন তাহলে আমি সেই দক্ষিণের কথা বলতে পারি। বেশ, আমি আপনার হস্তে হস্তে দিয়ে কথা দিচ্ছি, আপনি যাহা বলবেন আমি তাহাই দক্ষিণে দেব। তাহলে আমি দক্ষিণা হিসাবে চাই আপনার একমাত্র সতীকন্যা বেহুলাকে আমার পুত্র বধূ হিসেবে। একটি অভক্ত সন্ন্যাসী হয়ে এত বড় স্পর্ধায় এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। এ কি বলছেন রাজন? আমি সত্যি বলছি। আমরা কোন সন্ন্যাসী নই। তাহলে কে? আমি চম্পক চূড়ামণি চাঁদ সৌদাগর, চাঁদ সৌদাগর? সঙ্গে আমার মন্ত্রী মশাই এবং মন্ত্রী মশাই? ঘটক মশাই। সে কি হ্যাঁ সাত দাদা? হ্যাঁ, কিন্তু কেন এই ছদ্মবেশে এই উজানি নগরের রাজপ্রাসাদে কেন পদার্পণ করেছে? আমার একমাত্র কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর, দুর্লভ লক্ষিন্দর, তার সঙ্গে আপনার একমাত্র কন্যা বেহুলার হবে শুভ পরিণয়, সেই প্রস্তাব নিয়ে আপনার রাজগৃহে আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা চাঁদ দাদা বলুন তো, আমি হচ্ছি আপনার সম্পর্কে ভাই, আপনি হচ্ছেন দাদা, সত্য, দাদা ভাই কি সম্বন্ধ হয়? অবশ্যই। একুনি দিন হবে না। আমার হচ্ছে 14 পুরুষের 7 পুরুষের দাদা, আমার বেনেনের হচ্ছেন 14 পুরুষের ভাসুর। তা সত্য, এই তো দাদা ভাই, তো বিহাই বিহাই সম্পর্ক হয়। তাই আপনার কন্যা যেমন নাবালিকা, আমাদের পুত্র সন্তান নাবালক। এই নাবালক আর নাবালিকার মধ্যে যদি শুভ পরিণয় হয় কোনো অন্যায় হবে না। তাই দাঁড়ান দাঁড়ান, আমার তো একা সেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমি তোর জন্মদাতা পিতা অবশ্যই, কিন্তু সেই বেহুলার মা তাকে 10 দিন গর্ভে ধারণ করেছে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। আরে ও মেনকা, বলো গো।
তারা অন্য কেউ নয়, তাহলে কে গো তারা? তারা হচ্ছে চম্পকনগরের অধিপতি চাঁদ সদাগর। তাই এসেছে তারা তার ছেলের সাথে আমার মেয়ে বেপলার বিবাহ দেবে বলে এই উজানি নগরের রাজপ্রাসাদে এসেছে। তুমি কি বলতে চাও মেনকা? ওগো স্বামী, তুমি কি তাদেরকে কথা দিয়েছো? হ্যাঁ, আমি তাদের কথা দিয়েছি। তাহলে আমি যে মা, আমি যে চাই না আমার নাবালিকা মেয়েকে ওই শুভ পরিণয় দিতে গো তার সন্তানের সাথে। মেনকা, হ্যাঁ, আমি সবাই কথা বলেছি যে আমার মেয়ে নাবালিকা, উনিও বলছেন যে আমার পুত্র নাবালক। আমি কথায় কথায় হেরে যাচ্ছি। তোমার কাছে কোনো বুদ্ধি আছে, কোনো উপায় আছে? শোনো স্বামী, তুমি যখন কথা দিয়েছো আমি তার কথার উত্তর দেব। শোনো বিআই মশাই, হ্যাঁ বলো বিহান। আমার মেয়েকে যখন বিবাহ দেব তোমার সঙ্গে, আমার স্বামী যখন কথা দিয়েছে হ্যাঁ আপনার ছেলে, তোমার ছেলের সঙ্গে যখন বিয়ে দেবো আমার মেয়ের, আমার স্বামী যখন কথা দিয়েছে হ্যাঁ আমি তোমার কাছে কিছু চাইবো। বেশ। ও বোন চাইবে? হ্যাঁ। বেশ বলো বলো। দিতে পারবে তো? অবশ্যই। যদি দিতে পারো তাহলেই আমার মেয়ের সঙ্গে তোমার সন্তানের বিয়ে হবে, তাহলে হবে না। বেশ বলো দেখি, এমন কি বল লাগবে? আর বানিয়া সদা গরো রে, বানিয়া সদা গরো রে, চাঁদ বাইনা। আর 5 লক্ষ টাকা নেব যদি দিতে পারো, বানিয়া সদা গরো রে, চাঁদ বাইনা। আর তবে রবিরে রোজানা সম্বন্ধ করিব রে, বানিয়া সদা গরো রে, চাঁদ বাইনা। পারবেন? ও 5 লক্ষ টাকা নেব, যদি দিতে পারো তাহলে বিয়ের সম্বন্ধ হবে, তা না হলে হবে না। 5 লক্ষ টাকা দিলে হয়ে হ্যাঁ। যাবে তো? ঠিক বলেছি তো গো? সত্যি বলেছো মেনকা। আরে 5 লক্ষ টাকা চাও, আরে 5 লক্ষ টাকা চাও, 50 লক্ষ দেব রে, বিয়ের সভা করো রে পাঁচু ভাইরা। এই মেনকা, কি বলবে? এদিকে 5 লক্ষ টাকা চেয়েছো, 50 লক্ষ দেব। 50? শোনো শোনো, হ্যাঁ, আমরা তো কথায় কথায় হেরে যাচ্ছি। সামান্য 5 লক্ষ আর কোথায় 50 লক্ষ? আচ্ছা দাঁড়াও, আমি জিজ্ঞেস করি, আপনি 50 লক্ষ টাকা পাবেন কোথায়? আপনি কি ওই টাকার ব্যাংক? আরে ঘটক বসে বলে দাও। সদাগর বাবুর বাড়িতে টাকা ছাপা মেশিন আছে, মেশিন। ওইটা 5 লক্ষ বললে 50 লক্ষ কেন?